আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢল, নামাজ শেষে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল। ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, গুড়িয়ে দিল ধর্ষকের বাড়ি। জমে উঠেছে ঈদের কেনাকাটা, ঢাকার নিউ মার্কেটে ভিড়। আগের দামে ফিরেছে মাছ মাংস, রোজার দাম বৃদ্ধির লাগাম টেনেছে কর্তৃপক্ষ। প্রশাসনের দুর্বল অ্যাকশনে আশকারা পাচ্ছে দুষ্কৃতকারীরা, বলেন রিজভী। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে হাসিনা, বলেন ফারুক। নিত্য প্রয়োজনীয় পণ্যে ভ্যাট অব্যাহতি, দাম কমাতে সক্রিয় সরকার। মার্কিন বিমানবন্দরে বিমানে ভয়াবহ আগুন, ১৭৮ আরোহী অক্ষত। আইপিএলের প্রথম ম্যাচ ইডেনে, টিকিটের সর্বনিম্ন দাম ৯০০ টাকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুম্মায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে জুমার নামাজ আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে মসজিদটি কানায় কানায় পূর্ণ ছিল। শুক্রবার ১৪ মার্চ জুম্মার নামাজের আজানের আগেই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। রাজধানীর বাইতুল মোকাররমে বিভিন্ন গেট দিয়ে মুসল্লিরা প্রবেশ করেন। বেলা ১২:১২ পার হতেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। বেলা ১টা বাজতেই মসজিদের ভেতর বাহির প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়। ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায়। মসজিদের ভেতরে তিল ধারণের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাহিরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন। নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে ধর্ষণ রোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা বলেন, আমার বোন আসিয়ার মৃত্যু হয়েছে, আর কোনো আসিয়ার যেন মৃত্যু না হয়। স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেছে, অথচ কোরআনের একটা আইন করতে পারলাম না। শাহবাগীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবে না। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। আসিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচার করতে হবে। আশা হচ্ছে আমাদের একমাত্র আসিয়ার মৃত্যুর কারণে দর্শকদের ফাঁসি চাই, আমরা এটাই। ধর্ষকদের ফাঁসি চাই, এই ধর্ষকরা এই দেশের শত্রু, এই জাতির শত্রু। মাগুরায় নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুটিকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করছেন বিক্ষুব্ধ জনতা। জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। শুক্রবার ১৪ মার্চ সকালে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় হিটু শেখের বাড়িতে দেখা যায় ভাঙচুর ও পোড়া বাড়ির দিকে কেউ ঢিল ছুটছেন, কেউ দেয়াল ভাঙছেন এবং কেউ গালাগালি করছেন। বেলা ১১টার দিকে হিটু শেখের বাড়ির আঙিনায় থাকা আম গাছ সহ প্রায় ১২টি ফলজ গাছ কেটে ফেলেন স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও আগুন নেভাতে পারেনি। তারা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধ জনতা তাদের আটকে দিলে ফিরে যেতে বাধ্য হন। শুক্রবার ছুটির দিনে রাজধানী নিউ মার্কেট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই পুরো এলাকা জুড়ে বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পরিবার ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে সবাই ভিড় করছেন। শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টি শার্ট সহ অন্যান্য পোশাকের দোকানে। মার্কেটগুলোতে পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতার সংখ্যা বেশি। সকাল থেকে ঈদের কেনাকাটায় মানুষজন ভিড় করছে। প্রতিটি মার্কেট সাজানো হয়েছে ক্রেতার চাহিদা অনুযায়ী। বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার উপকরণে দোকানগুলো ভরে উঠেছে। পুরো এলাকার শপিং মল ও মার্কেটগুলোর প্রায় প্রতিটি দোকানে ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। রোজা শুরুর আগে হঠাৎ চড়ে যাওয়া মাছ মাংসের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় বাজারে মাছের দাম কিছুটা কমেছে। রমজানের প্রথম দিকের তুলনায় চাহিদা কমে আসায় সোনালী ও ব্রয়লার মুরগির দামও কমতে শুরু করেছে। বাজার সংশ্লিষ্টরা জানান, এ ধরনের পরিস্থিতি থাকলে রমজানে মাছ মাংসের দাম আর বাড়বে না। আজকের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়, যা রোজার প্রথম দিনে ছিল ২৩০ থেকে ২৪০ টাকা। সোনালী মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমে বর্তমানে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৬৫০ থেকে ৬৮০ টাকা। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা। ছাগলের মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে নির্যাতিত আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের ফলে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে উৎসাহিত হচ্ছে। রিজভী আরও বলেন, বিগত ১৬ বছর দুঃশাসনের শান্তি ও সামাজিক সংহতি বিনষ্ট করা হয়েছে। শুক্রবার ১৪ মার্চ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল
সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে অর্থ উপার্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি তাকে জানাবেন শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন। আপনি মহাসচিবকে আরও জানাতে পারেন তারেক রহমান ও খালেদা জিয়ার হারানোর কিছু নেই। শুক্রবার 14 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা বাংলাদেশের 18 কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রান্ত যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শক্তি। পবিত্র রমজান মাসে বাজারে দাম স্থিতিশীল রাখতে দেশে উৎপাদিত বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে যারা আমদানি করে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করেন তারা ভ্যাট অব্যাহতির জন্য যোগ্য হবেন না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পণ্যগুলো আরও সহজলভ্য হবে। এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মশলা সহ বিভিন্ন পণ্যের উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, র্যাপসিড অয়েল, কোলসা সিড অয়েল ও ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে 2025 সালের 30 জুন পর্যন্ত। সরিষার তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকছে, তবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এছাড়া দেশীয় উৎপাদিত পণ্যের মধ্যে বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়ামরিচ, ধনে, হলুদ, আদা, চালের গুঁড়ার তেল এবং সূর্যমুখী তেলে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। তবে যারা নিচে আমদানি করে ভোক্তাদের কাছে বিক্রি করবেন তারা এই সুবিধা পাবেন না। ভ্যাট সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, রেজিস্টার সংরক্ষণ এবং মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের মতো বাধ্যবাধকতা। এই উদ্যোগটি রমজানের বাজারে স্বস্তি নিয়ে আসতে পারে। যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে এটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজতর করবে, কিন্তু এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার এই ভ্যাট অব্যাহতি কতটা কার্যকরী হয়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার 14 মার্চ এই ঘটনার সময় ফ্লাইটটিতে ক্রু সহ 178 জন যাত্রী অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, তবে এই ঘটনাটি যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। অগ্নিকাণ্ডের সময় বিমানের ক্রুরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে বিমানের ডানার উপর চলে আসেন, যা পরিস্থিতির সংকটময়তা বোঝাতে যথেষ্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের ফলে বিমানের কিছু অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা যাত্রীদের মধ্যে ভীতি ছড়ায়। এই ঘটনায় 12 জন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর হলেও অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজনকে ধোঁয়ার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছে, তবে তারা সকলেই চিকিৎসাধীন। কলকাতা নাইট রাইডার্সের ঘরোয়া মাঠ ইডেন। এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে কলকাতার ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল 750 টাকা। এবার এটি 150 টাকা বৃদ্ধি পেয়ে 900 টাকায় দাঁড়িয়েছে। ভারতীয় ক্রিকেট দলের ট্রফি জয়ের আনন্দ কাটার পূর্বেই আইপিএল শুরু হতে যাচ্ছে। এ কারণে ট্রফি জয়ের প্রভাব এই লিগে প্রতিফলিত হতে পারে। দর্শকদের মধ্যে এবারের আইপিএল এর প্রতি আগ্রহ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবারের আইপিএল এর প্রথম ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হবে। কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ থাকবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কিছু মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। শুধু ইডেনের টিকিট নয়, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের টিকিটেও উচ্চ চাহিদা রয়েছে। আইপিএল এর সবচেয়ে বেশি শিরোপা জেতা এই দুই দলের ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।
দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।